আস্তে আস্তে নিয়ে ಅಲ್ಲಿ ಯಾರು ಹೋಗಲ್ಲ ಇದೆ ಆತೇನು ಹಾಕಿರೋಡು ನಾನು ಸ್ಮಶಾನ ಆ ಕ್ಯಾಮ್ರಾ भी फाड़ी जा रहा है हाँ की तो कैमरा फाड़ी आ ना ना बस अब एकदम बहुत कुछ नहीं देखा
আচ্ছা আমরা ওই মোটর না বাইরে রোদে বসে কিনা দেখার জন্য ট্যাঙ্কিটা মতো দেখে ফুটিয়ে ওটা দেখবো পানি মতো উঠে ওটা তো 3 কোণ আকারে ছিল। আরে আপনি আছে ওই সেটাতে আজকে আমরা জিজ্ঞাসা করবো তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে হলে আমাদের লাগবে ক্যালসিয়াম কার্বনেট। তারপরে কল করে দেখছো তো ক্যালসিয়াম কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেট এটা আমরা দিয়েছি এখানে না। তার আগে দেখেন এটাকে বিব্রাসমে বাগানো একটা কাজ লাগিয়েছি। এখানে পরিমাণটা নাম কি বলছে মনে আছে নেই? ডিজেল পানি নাম কি বলছিলাম? আর এই বোতলের নাম কি বলছিলাম? গুড বোতল। আচ্ছা, যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা প্রস্তুত করবো, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার। এখানে কি এটা করবো এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। ধারণার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ু অবস্থা ভারী। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ু অবস্থা ভারী। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজেও জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে না। আমরা এই একটা পরীক্ষা করবো, সে যে নিজেও জ্বলে না আর জলকে জ্বলতে সাহায্য করে না, এটা করবো। আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবণীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবণীয়। আমরা এই দুটো টেস্ট করবো। তাহলে পানিতে দ্রবণীয় এটা দেখাবো। আর একটা হচ্ছে সে নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে না, এটা করতে গিয়ে ওই দিন আমরা গ্যাস সম্পর্কে বলছিলাম যে পানির ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা। পানির ঊর্ধ্বমুখী অপসারণ না, পানিতে এটা পুরাই রেখে করেছিলাম এভাবে রেখেছিলাম। আস্তে আস্তে গ্যাস ঢুকছে, পানি নিচের দিকে নেমে গেছে। আজ কি করবো যে বায়ু ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা, বায়ু ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা। তো এটাতে বায়ু দ্বারা, এটা তো এমনিতে বায়ু দ্বারা পূর্ণ আছে। এখন এটাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকবে, সেটা যে পূর্ণ হয়েছে এটা বুঝবো কেমনে? এই বোঝার কৌশল হচ্ছে যে আমরা যখন জ্বলন্ত একটা কাঠি এখানে ধরবো, সেটা যদি নিভে যায় তাহলে বুঝতে পারবো যে এটা গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। বুঝতে পারছো কথা? তাহলে সেইভাবে আমরা এটা পূর্ণ হতে অনেক সময় লাগবে। এই জন্য এই টেস্ট টিউব নিয়েছি আমি। টেস্ট টিউবটা যেহেতু ছোট, সেটা দ্রুত পূর্ণ হবে। আচ্ছা, তখন আমরা এটা এসি পার্টিকুলার এসি এই দিয়ে বলা হয় দেখো।
নিচে একদম চলতেছে না? হ্যাঁ, এই তার মানে এটা তার মানে কি এটা আউটপুট চলছে সাহায্য করে না। এটা পূর্ণ হয়ে গেছে। এখন এটা যে পানিতে দ্রবণীয়, হ্যাঁ, সেটা আমরা একটু টেস্ট করবো। কিভাবে করবো? গ্যাস এখান থেকে যাবে না, কেন যাবে না? যাবে না, বুঝেছো? আমি এটাকে যখন উপর করবো, উপর করে পানিতে দেবো, দেখবো যেহেতু পানিতে দ্রবণীয়, পানিতে উপর করে ডুবাইলেও পানি দেখবে যে গ্লাসের মধ্যে উঠে গেছে উপরে। আমি নিচে থেকে কি হবে, পানি একটা এমনি কখনো উপরে উঠে না, নিচে থেকে নেমে যায়, কিন্তু এক্ষেত্রে দেখবে কি পানি উপর দিকে উঠে গেছে। কেমন? তাহলে নিলে ক্লিয়ার হবে। Bro, 40 minit video. এটা আমি কমাবো না, ঠিক আছে? এটা কাছে নিলে নিভে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, খাবার থেকে এই দেখলাম না, এটা বুঝে যাবে যে আমি যখন এটা আঙুলটা ছাড়তে চাইবো, গ্যাসটা কিন্তু আঙুলটা এরকম মলা দিয়ে ভেজে না গেলে বুঝতে পারবে না, আঙুলটা কেটে ধরবে, বুঝছেন? পানিতে আঙুলটাকে টেনে এই দেবে। দেখো পানি কি হয়ে গেল, আমি এটাকে কাট করে নেই, কিন্তু পানি কমে গেছে। এখন যদি এটাকে ই করতে পারেন, হালকা হচ্ছে। বুঝতে পারছো? এটা যখন হালকা ই আর দিয়েছে, এমনিতে একটু দুধ বলেছি, আমি বলেছি যে একটু দুধ বলেছি, এটা আংশিক কিছুটা হয়েছে। কি হয়েছে? কালারটা শেষ হয়ে গেছে। আমরা কারণে গেছি। মানে ঠিক আছে? পাঁচ তাহলে আমরা এখানে আজকে এই দুটো কথা বললাম। একটা হলো সে নিজেও করে না, অন্যকে করতে সাহায্য। ওদিন সেটা দেয়া বসলাম, সে আরো যত চলতে দেয় না, নিচে যাও, নিজে যাও, একটু সেটা গ্যাস। ধপ করে সব করে নিজে বলছে, হাঁটিটা নেমে দিয়েছে, মোমবাতি নিয়ে দিল। ওদের মোমবাতি কিন্তু অনেক কালো, এটা কি করছে এটা? আর এখানে এই পানিতে দ্রবণীয়, আমি এটাকে কিভাবে নিয়েছিলাম, এভাবে, হ্যাঁ, এভাবে নিলেও পানি কিভাবে ভিতরে ঘুরে গেছে, এই অবস্থায় আমি উঠাইছি। যখন যে পানিটা পেলাম সেটা এসে দিয়েছে, তার প্রমাণ ছিল, তাকে কি করলাম, বিভিন্ন দিলাম, দিলে আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে লাভ হয়ে গেছে। দুপুরে বিজ্ঞানের ফিরে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।